পরশুরাম, ফুলগাছি ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী এক সংসদীয় আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। তিনি এই আসন থেকে নির্বাচিত হয়ে 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়ার জন্মভূমি হিসেবে ফেনীকে বিএনপির ঘাঁটি হিসেবে ধরা হয়। বর্তমানে নির্বাচনী এলাকায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে খালেদা জিয়ার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ সহ প্রচার প্রচারণা চালাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের মুখে এখনো ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা, সেই স্লোগানে বেশি শোনা যাচ্ছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, 1984 সালে নোয়াখালী এক আসন থেকে আলাদা হয়ে ফেনী এক আসন গঠিত হয়। বেগম খালেদা জিয়া এই আসনে পরপর 1991, 1996, 2001 ও 2008 সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। এর আগে 1973 সালে আওয়ামী লীগের এবিএম মূসা জয়লাভ করলেও এরপর আওয়ামী লীগ আর এই আসনে জিততে পারেনি। সর্বশেষ 2024 সালে বিরোধী দলবিহীন নির্বাচনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সংসদ সদস্য নির্বাচিত হন। ফেনী এক আসনে মোট ভোটার সংখ্যা 3,81,870 জন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও 2018 সালের নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী রফিকুল আলম মজনু বলেন, ফেনী এক আসন খালেদা জিয়ার আসন হিসেবেই ধরা হয়। এখানকার ভোটার ও দলীয় নেতাকর্মীরা আবারও খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে দেখতে চান। পরশুরাম উপজেলার বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে বিভাজন থাকলেও খালেদা জিয়া প্রার্থী হলে সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করা হবে। ফুলগাছি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপও একই সুরে বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও ফেনীর উন্নয়নে তারা আবারও খালেদা জিয়াকে ফেনী এক আসনে দেখতে চান। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু গণমাধ্যমকে জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থ থাকলে ফেনী এক আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই প্রার্থী হবেন।